নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চীনের J-15 প্লেন যেটা ক্র্যাশ করেছে। A Chinese J-15 fighter jet has crashed during a training exercise. The J-15 is a carrier-based twin-engine multi-role fighter jet of the People's Liberation Army Naval Air Force. এই J-15 প্লেন মাল্টি-রোল ফাইটার প্লেন, যেটা অবশ্যই ভারতের পক্ষে একটা ভালো খবর, ভালো নিউজ আমরা বলতেই পারি। কারণ আমাদের শত্রু দেশের যে প্লেনগুলো নষ্ট হচ্ছে, এটা অবশ্যই আমাদের পক্ষে খুশির খবর। কিন্তু এর থেকেও আরও ভালো দুটো খবর আছে, আমরা দেখে নিই। এই যে আগুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়েমেনে। এই ইয়েমেনে আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকে হুতি জঙ্গিদের প্রায় অসংখ্য জঙ্গি মারা গেছে, তার মধ্যে বেশ কয়েকজন লিডারও ছিল। এই প্রথম আমেরিকা ইয়েমেনের উপরে সরাসরি হামলা করেছে। এই প্রথম আমেরিকা সরাসরি ইয়েমেনে হুতি জঙ্গিদের উপরে অ্যাটাক করেছে। ট্রাম্প আসার পরে এটাই প্রথম। এই হুতি জঙ্গিরা ইসরায়েলের পরে বিভিন্ন সময়ে অ্যাটাক করেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি। আর ট্রাম্প আসার পরে ইয়েমেনে এই অ্যাটাক করেছে আমেরিকা। আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ নিউজ, যে বালোচ লিবারেশন আর্মি আবারও পাকিস্তানি সেনাবাহিনীদের যে কনভয়, সেই কনভয়ে হামলা চালিয়েছে এবং বিএলের মতে প্রায় 90-এর বেশি পাকিস্তানি সেনা এই কনভয় অ্যাটাকে মারা গেছে। অর্থাৎ কয়েকদিন আগে বিএলএ একবার ট্রেন হাইজ্যাক করেছিল, সেখানে প্রায় 200-র বেশি পাকিস্তানি সেনা এবং কর্মকর্তা মারা গেছে। এবার সেনা কনভয়ে এই হামলাতে পাকিস্তানের প্রায় 90 জনের বেশি সেনা মারা গেল। এটাও ভারতের পক্ষে একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং এটা খুশির খবর, কারণ পাকিস্তান বিভিন্নভাবে এই ধরনের অ্যাটাক ভারতের উপরে করেছে। পাকিস্তানি জঙ্গিরা, বিশেষ করে পুলওয়ামা অ্যাটাক, সেটা তো সবার মনে এখনও দগদগে ঘা হয়ে রয়ে গেছে। The Balochistan Liberation Army attacked a Pakistani army convoy heading from Quetta to Taftan. According to Pakistan Army sources, about 7 soldiers were killed and 21 were injured in this incident. অর্থাৎ পাকিস্তানি আর্মি স্বীকার করেছে যে 7 জন সেনা মারা গেছে এবং 21 জন আহত। অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি হ্যাজ পার্সিয়ালি রিফিউটেড দিস ক্লেম of the Pakistani army and claims that at least 90 Pakistani soldiers were killed in this attack. অর্থাৎ বিএলএ ঘোষণা করেছে যে পাকিস্তান মিথ্যা কথা বলছে এবং 90 জন পাকিস্তানি সেনা মারা গেছে এই অ্যাটাকে। Statement has also been issued by the Baloch Liberation Army organization regarding this attack. In that statement, it was said the Balochistan Liberation Army Majid Brigade attacked the army convoy near Raksan Mill in Noskir area a few hours ago. There were a total of 8 Pakistani soldiers buses in that convoy, which was blown up in a bomb attack. অর্থাৎ 8টা পাকিস্তানি বাস সোলজার নিয়ে যাচ্ছিল এবং সেই কনভয়ে অ্যাটাক হয়েছে। ঠিক একই রকমভাবে পাকিস্তানি সেনারা এখন একটার পরে একটা অ্যাটাকে মারা যাচ্ছে। এর থেকেও আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা পেয়েছি এবং এটা আরও বড় খুশির খবর এবং আরও আনন্দের খবর। এই যে বৃত্তের মধ্যে যে লোকটিকে দেখছেন, এর নাম হচ্ছে আবু কাতিল, এবং সামনে যে লোকটি রয়েছে, এর ছবি অনেকেই দেখেছেন, হাফিজ সঈদ। এই হাফিজ সঈদকেই মুক্তি করতে পাকিস্তানি জঙ্গিরা বিমান সেই যে হাইজ্যাক করেছিল, সেই হাইজ্যাক করার পরেই একে মুক্তি পেয়েছিল। ভারতীয় সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনীর সদস্যদের জীবনের বিনিময়ে এই ব্যক্তিটিকে ধরা হয়েছিল এবং এইবার একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই লোকটিকে মেরে ফেলেছে বলে খবর আসছে। আবু কাতিল অর্থাৎ জৈশ-ই মোহাম্মদের সেকেন্ড ব্যক্তি, যাকে সবসময় এই হাফিজ সঈদের সঙ্গে একসঙ্গে থাকতে দেখা যায়, সেই ব্যক্তিকেই কেউ একজন মেরে ফেলেছে। অর্থাৎ একের পর এক আমরা এই ধরনের খবর শুনতে পাচ্ছি পাকিস্তান থেকে। হ্যাঁ, একেবারে পাকিস্তানের মধ্যেই এই ধরনের জঙ্গিগুলোকে একটার পর একটা মেরে ফেলছে। শুধু তাই নয়, 2020-র পর থেকে আমরা গোটা বিশ্বে একের পর এক এইরকম ঘটনা দেখতে পাচ্ছি, যারা ভারত বিরোধী, ভারতের উপর বিভিন্ন সময় জঙ্গি হামলা করছে বা এরকম করে চলেছে, তাদের একটার পর একটা মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারাকে মেরে ফেলছে, যা ভারতের পক্ষে অবশ্যই খুশির খবর এবং ভারতবাসী হিসাবে এটা অবশ্যই আনন্দের খবর।
ভারতে বহু জঙ্গি হামলার মাথা এবং হাফিজ সাইদের ডানাত লস্কর-ই তৈবার লিডার আবু কাতিলকে পাকিস্তানে কারা যেন কাল কতল করে গেছে।